নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো এখন টাইম হচ্ছে 11টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তো দেখতেই পেলে সকালবেলা আজকে রান্না হয়ে গেছে, অনেক সকালে আজকে রান্না কমপ্লিট করে নিয়েছি। কারণ ছেলে মেয়ে মাসি হাজব্যান্ড সবাই আছে। তো ওদের সবার জন্য রান্নাটা করতে হবে। কি হয় বলো তো, বেলা হলে না আর তারপরে না ইচ্ছে করে না করতে। আর কেন কি না, আমাকে এখনো বাজারে যেতে হবে, করে ফুল টুল ফল এগুলো কিচ্ছু আমি কালকে আনিনি। তো আজকে যাব। তো ছেলের আন্টি এই আসলো, আন্টিরই ওয়েট করছিলাম। তো আমার স্নান টান হয়ে গেছে, আর সকালে ঘরে একবার পুজো দেওয়া হয়ে গেছে। তো বিকালে আবার দেওয়া হবে। তো এখন যাব ফল ফুল এসব আনতে। তো আন্টির কাছে ছেলে পড়ছে। তো আমি এইদিকে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে চলে আসি। আর রান্নাটা অনেকটা করে রেখেছি, আসলে আমি জানি না যে মাসি উপোস করবে। তো যাই হোক, বেশি করে করা রইলো। আর বিকালে কিছু করতে হবে না, রান্না ঝামেলা। কি বলো তো, আমার না উপোস করলে আবার আমার মাথা ব্যথা করে, এই একটা প্রচুর প্রবলেম। উপোস করলেই মাথা যন্ত্রণা। আর আমি তো জল খাই না যেহেতু, ওষুধও খেতে পারি না, মানে প্রচণ্ড মাথা ব্যথা করে জানো না। আর শিবরাত্রি না আমি আগে করতাম না, তো আমি এখন করি। এই নিয়ে 4 বছর হচ্ছে। তো আমার শাশুড়ি মাই আমাকে এটা ধরিয়েছেন আমার ছেলের জন্য। তো আমি তো ছেলের জন্য সোমবার করে করি। তো শাশুড়ি মা বললো শিবরাত্রিটা তুই কর। তো যাই হোক, সেজন্যই করি। তো আজকে যেহেতু লেগেছে 8টার পরে, তো কালকেও আছে। তো আজকে আমি করছি শুক্রবার। তো কালকে তোমরা কারা কারা আজকে করছো, কারা কারা কালকে করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো বাজারে যাই, বাজার থেকে সব কিছু নিয়ে আসি। তো দেখো, এখন কিন্তু অনেকটা সময় পর। তো ওইদিকে ঘরের পুজোটা দিয়ে দিলাম। তো ঘর মানে সব কিছু নিয়ে চলে এসেছি। এসে এদিকে ঘরের পুজো দিয়ে নেবো। পুজো টুজো দিয়ে তারপরে তোমার মন্দিরে, মানে ওটা তো মন্দিরে তো 8টার পরে লেগেছে, তো পরেই যাব। আর যেহেতু মানে কি বলো তো, রোদের মধ্যে তো বাইরে গেছিলাম, ফল টল এসব কিনতে যে গেছিলাম, প্রচণ্ড আজকে খুব রোদের তাপ। তো প্রচুর প্রচুর মাথা ব্যথা করছে, মানে ভালো লাগছে না একদম। তো যাই হোক, দেখো ঘরের পুজোটা দিয়ে নিলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, जय प्रियो नाथ शंकर, शिवाय नमो नमो शंकर, भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा, था कभी नहीं मेरा। তো দেখো, এখন কিন্তু 5:30 বাজে, অনেকটা টাইম বাদ। তো এখন ওই পুজোর বাসন টাসন সব কিছু ধুয়ে নিচ্ছে, ঘটি ওগুলো যেগুলো করে মানে দুধ ডাবের জল সব কিছু মিলিয়ে নিয়ে যাব বাবার মাথায় ঢালার জন্য। তো সেই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। ফল ফুল তখন নিয়ে এসে খালি ঘরে ঠাকুরকে দেওয়ার মতনই একটু গঙ্গা জল ছিটিয়ে সেগুলো দেওয়া হয়েছিল, আর সব কিছু ফল টল ধোয়া হয়নি। তো সেগুলো এখন সব কিছু ধুয়ে সব কিছু রেডি করে রাখবো। কারণ ছেলে এখন ফোন দেখছে, তারপরে তো আবার ও যদি বিরক্ত করে আবার তখন অসুবিধা হয়ে যায়। তো এদিকে ওটাই করে নিচ্ছে। আর প্রচুর মশা জানো তো, যা মশা কামড়াচ্ছে না, কি বলবো। তো মন্দির তো আমাদের বাড়ি থেকে একদম সামনে, অনেকটা দূরে আছে, অনেক মন্দিরই আছে, কিন্তু যেহেতু ছেলেকে নিয়ে আমি যেতে পারবো না, মানে ছেলেকে নিয়ে ও তো এক জায়গায় দাঁড়ায় না। তো তার জন্য বাড়ির সামনে মন্দিরেই যাব। তো 8টার পরে লেগেছে, তো আগে রেডি হয়ে ঘরে। আর এমনিও আজকে মনটা প্রচণ্ড খারাপ, কারণ তোমরা তো জানো। তো দেখো এদিকে কিন্তু আমার তো সব ওই কিছু দেখো হয়ে গেছে। মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের বাড়ির পাশেই। তো এখানেই যাব। আমাদের বাড়ির ওদিকে দূরে অনেকটা আর একটা মন্দির আছে, তো অনেক ভিড় হয়, ছেলেকে নিয়ে যেতে পারবো না। তো যেহেতু এটা বাড়ির কাছে আছে, তো ছেলেকে ঘরে রেখে একবার আমি গিয়ে ঢেলে আসব। তারপরে গিয়ে তোমার মাসি আর মেয়ে গিয়ে ঢালবে। তো একবার আমি ঢেলে আসবো, আমার সাথে কেউ একদিন যাবে, মাসি বা মেয়ে।
ততক্ষণ ছেলের কাছে কেউ একজন থাকবে, তারপরে আবার আমি ঘরে এসে ছেলের কাছে থাকবো, মাসি আর মেয়েকে ঢেলে আসবে। তো এই করে যাব। তো চলো ওগুলো সব কিছু রেডি করি। সব কিছু ধোয়া হয়ে গেছে, একটু পায়ে আলতা ফালতা পরবো। আর মেয়ে মাসি ওরা এখন যদিও টাইম আছে, তো তারপরে ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে খাইয়ে নিই, সব কিছু করে নিই, তারপরে চলো পরে রেডি হয়ে সামনে আসি। তো দেখো মেয়ে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে। কি হয়েছে বলো তো, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আর না কিছু ইচ্ছে করছে না। আর পুজোতে পায়ে আলতা না পরলে একটা যেন কিরকম লাগে। তো দেখো মেয়ে আলতা পরিয়েছে, পুরো সেই বাচ্চারা যেরকম পরে সেরকমভাবেও পরিয়ে দিয়েছে। তো নিজেও ওদিকে দেখো হাতের মধ্যে পড়েছে। তো দেখো এই শাড়িটা পরেছি সবুজ কালারের। চলো রেডি হয়ে তারপরে আসছি। দেখো রেডি হয়ে গেছি। তো এই যে ঠিক আছে, তো কেমন লাগছে জানিও। মানে রেডি তো হয়ে গেছি, বাট সত্যি মনটা মানে খুবই খারাপ। সেরকমভাবে মানে ইচ্ছে ছিল না রেডি হওয়ার। তো যাই হোক, আজকে যেহেতু পুজো মানে খুবই একটা ভালো দিন, তো সেজন্য রেডি হয়ে গেলাম। মেয়েও বলছে মা বারবার রেডি হও রেডি হও। তো রেডি হলাম, তো দেখা যাক। তো আজকেই আমি আমার আজকে যেহেতু মানে শিবরাত্রি, খুবই একটা ভালো দিন। তো আজকে আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দিলাম। তো দেখি ভগবান আমার সাথে এবার কি করে। তো যাই হোক, সবাই তোমরা পাশে থেকো। আর সত্যি বলতে মনটা প্রচণ্ড খারাপ, কি বলবো জানি না। আবার তো করে নতুন করে খুলেছি শুধুমাত্র তোমাদের ভরসাতে। তোমরা যতটা সাপোর্ট করবে আমিও ঠিক ততটাই এগিয়ে যেতে পারবো। সবটাই তোমাদের ওপর। এখন কারোর সাপোর্ট আর নেই। যাও আগের বারে সবার সাপোর্ট পেয়েছিলাম, এবার একদমই কারোরই সাপোর্ট নেই। তো বলতে পারো শুধুমাত্র তোমাদের ভরসাতে এই চ্যানেলটা আমি খুলেছি। তো তার জন্য তোমাদের সবাইকে বলবো প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর ওদিকে ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পেলে। তো 8টা বললো, 8টা কততে লাগবে, তো আমাদের সামনেই মন্দির। তো যাই হোক, আমি আগে যাব, মাসি থাকবে ঘরে। আর যদি তোমাদের দাদাভাই তার মধ্যে চলে আসলো, তাহলে আমরা 3জন একসাথে যাব। বাইরে পুরো অন্ধকার, জানি না কতটা ভিডিও করতে পারবো। তো যেটুক পারবো সেটুক শেয়ার করবো। খুবই ছোট ভিডিও হবে। তো যাই হোক, তোমরা সবাই প্লিজ পুরোটা ফুল ওয়াচ করো। আর আমার ভিডিওগুলো প্লিজ একটু করে তোমরা শেয়ার, মানে বেশি বেশি করে তোমরা শেয়ার করো, পাশে থেকো, ব্যাস এই বলবো। আর অবশ্যই ভগবানের কাছে মানে একটু প্রে করো সবাই, আমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আমি চাই। আর আমার আর কিছু সত্যি বলতে আর নিজের জন্য কিছু চাওয়া পাওয়া নেই, খালি আমার ছেলেটা সুস্থ হয়ে যাক, ব্যাস এটুক ছাড়া আর আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না। তো যাই হোক, আজকে খুবই একটা ভালো দিনে চ্যানেলটা খুললাম, দেখা যাক কি হয়। তো আজকে ফার্স্ট ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর যদিও আজকের ভিডিওটা অনেকটা পরে, শিবরাত্রির ভিডিওটা তোমরা অনেক দিন পরে পাবে। তো আমার একটু এডিট করে উঠতে সময় লাগে, মানে যেহেতু বুঝতে পারছো বাচ্চাকে নিয়ে ভিডিও করতে প্রচুর আমার মানে খুবই কষ্ট হয়। ভিডিও বানাই কিন্তু ভিডিওটা এডিট করে টাইম করতে পারি না। তো যাই হোক, দেখা যাক এটা কবে পোস্ট করতে পারি। তো প্লিজ সবাই পাশে থেকো, সবাই সাপোর্ট করো, ঠিক আছে। তো ওদিকে মেয়েও শাড়ি পরেছে, মাসি রেডি হচ্ছে। তো আজকাল আমি মেয়েকে শাড়ি পরাইনি, মাসি পরিয়ে দিয়েছে, কারণ আমার নিজেরই রেডি হতে ভালো লাগছিল না। মেয়ে মা রেডি হও করে মাথা খারাপ করে দিয়েছে। তো আলতা পরিয়ে দিল, তোমরা দেখতে পেলে। তা যাই হোক, রেডি হলাম। আর তো ওদিকে ছেলে রেডি হয়ে গেছে, ওই ঘরে বসে ফোন দেখছে। তো যখন যাব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। মাসি আগে বেরিয়ে গেছে। আমি তো দেখো আজকেও সিঁদুর লাগিয়েছে। সিঁদুর কি লিপস্টিক? এটা সিঁদুর। তো এই যে বাড়ির সামনেই যাচ্ছি, তো চলো ওখানে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। তো বলেছিলাম ছেলেকে নিয়ে আসবো না, তো যেহেতু দেখেছে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, ও কি আর না এসে থাকতে পারে। তো ও আমার সাথে যাওয়ার জন্য নিজে দিয়েই রেডি হয়েছে। দেখেছো ঘরে যেটা পরেছিল তার উপর থেকেও রেড কালার ড্রেসটা পরেছে। তো চলো দেখো পুজোটা দিয়ে নিই। তো যেহেতু এখন একদম মানে প্রথমেই এসছি, তো খুবই ফাঁকা ছিল। এরপরে আর না, এর আগে 2-3 জন ঢেলে গেছে। তো আমি বাড়ি থেকে দেখলাম, কেন কিনা আমার ছেলে যেহেতু দাঁড়ায় না, তো যখন দেখলাম যে ফাঁকা আছে তারপরেই আমি আসলাম। তারপরে জানো মোটামুটি খুব বেশি ভিড় হয় না, কিন্তু ভিড় হয়। এবার আমি তো ছেলেকে নিয়ে বেশি দূরে যেতে পারবো না, তো যার জন্য এখানেই দিয়ে নিচ্ছি। তো দেখো जब के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला।
सारा मसले सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा তো দেখো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি যেহেতু ছেলেকে নিয়ে বুঝতেই পারছো। তো দেখো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো চলো কিছু ফটো আজকে তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই তোমরা বললো আমাদের সবাইকে কেমন লাগছে, ঠিক আছে? তো ফটোগুলো দেখো সবাই। দু চোখে রাঙিনায় শুধু দেখি যে তোমায় তোমায় ঘিরে আমার যত ভালোবাসা তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা মনেরই ছবিটাই দেখেছি তোমায়, প্রেমেরই কবিতায় লিখেছি তোমায়, সামনে দাঁড়ালে দু হাতে। তো বন্ধুরা দেখো পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপরে তোমার একটু জলই খালি খেয়েছি, একটু প্রসাদ খেয়ে জল খেয়েছি আর এখনও কিছু খাইনি। তো আমি খুব একটা ফল পছন্দ করি না, মানে ভালো লাগে না, আমটাই খালি খাই। তাছাড়া অন্য ফল আমার খুব একটা ভালো লাগে না, আর এমনি উপোস করলে না খিদেটা সেরকম পায়ও না। তো এদিকে দেখো মাসিকে ফল টল কেটে দিয়েছি, তো মাসি ফল আর মিষ্টি খেয়েছে। আর এদিকে এখন দেখো সাবুটা দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুটা মাখবো। তো এখানে ফল কিছু কেটে নিয়েছি আর দই মিষ্টি এগুলো নিয়েছি। সাবু মাখা খেতে জানো তো ভীষণ ভালো লাগে। তো আমি আবার সাবু মেখে ওপর থেকে একটু মানে দুধ দিয়ে মাখি, দুধ নারকেল দিয়ে মেখেছি। তো ওপর থেকে আর একটু আমুল স্প্রে একটু মানে অল্প করে একটু নিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে। তো কারা কারা সাবু খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার মেয়ে কিন্তু সাবু খেতে ভীষণ ভালোবাসে, তো সাবু খাওয়ার জন্যই জানো তো উপোস করে। তো যাই হোক আমরা কিন্তু আজকে আমি মাসি মেয়ে তিনজনই রাত্রেবেলা সাবুই খাবো। তো দেখো এবার এখানে মেয়ে ওই যে সারাদিন মানে না খাওয়া, ও কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি। তো শুধু তোমার ও চা বিস্কুট আর এই সাবু এই সবই খেয়ে রয়েছে, মানে ভাত খায়নি। তো যাই হোক তোমাদের দাদাভাই আর ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখো এখানে শুয়ে পড়েছি, যদিও আমি বাইরের ঘরে শুই। তো ভিডিওটা শেষ করে দেবো। তো যাই হোক যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।